আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার বাবার বাড়িতে আইছি, গ্রামের বাড়িতে। এখানে রান্না বান্না আরম্ভ হয়েছে। এখানে আজকে আলু ভাজা করবো। ভিডিওটা দেখতে থাকো। এখানে তেল গরম হইতাছে, কাঁচামরিচ পেঁয়াজ দিলাম। এখানে পেঁয়াজ ভাজি হইতাছে, আলুটা দিলাম। আলুটা দেশি আলু বন্ধুরা, এখানে দেশি আলু বন্ধুরা, এটা ক্ষেতের আলু। এখানে আলু ভাজিতে হলুদ মরিচ লবণ দিলাম। আলু ভাজা শেষ বন্ধুরা, ভাজি করা। এখানে আলু ভাজা শেষ। ভিডিওটা কেমন লাগলো জানাইবেন। এখানে শসা রান্না করুন বন্ধুরা, শসা মুরগোর চামড়া দিয়ে শসা রান্না করুন। পুরনি মরিচ, তারপরে আদা রসুন, অনেকগুলো পেঁয়াজ। এখানে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানি শেষ বন্ধু। এটা দিলাম। এখানে শসা আছে, এটা আমরা নিজেদের শসা বন্ধুরা, গাছের শসা, বাড়িতে সব কিছু আছে। এখানে মাংস দিয়ে রান্না হইব। এখানে অনেকগুলো মুরগোর চামড়া বন্ধুরা, পাও মুরগের চামড়া দিয়া শসা দিয়ে রান্না হইতেছে। এটা দিলাম। মরিচ, এখানে নালি শাক রান্না হয়েছে কাটল বীজ দিয়া। আমি রান্না করছি বন্ধুরা কাটল বীজ দিয়া, নালি শাক মরিচ দিয়া, কাঁচা মরিচ দিয়া। টাটকা শাক বাবার বাড়ি আইলে পাওয়া যায়। এটা কিন্তু আমার বাবার গরু বন্ধুরা। আরো আছে বন্ধুরা, পরে দেখাইমু। এখানে মুরগি গ্রামে বন্ধুরা সব পালে, আমার মা বাবা তারা সব আছে। এখানে চিনারা একটা মুরগ একটা, অনেকটা হয়ে গেছে বন্ধুরা। সবজিটা অনেক সুন্দর হয়েছে না বন্ধুরা, কমেন্টে জানাই চাই। আরো কিছু সময় রান্না করবো বন্ধুরা। আমার রান্না শেষ হয়ে গেছে। শসা দিয়া মুরগির চামড়া দিয়ে কেমন হইব, মুরগির মাংসটা দিয়ে কেমন হইব, ভিডিও দিয়ে শেয়ার করিব। অনেক স্বাদ হইব বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো জানাইবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল।